নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আবার একটি রেসিপি নিয়ে। আজকে আমি দারুণ স্বাদের একটি শিমের রেসিপি বানিয়ে দেখাবো। এই শিমের রেসিপিটি এইভাবে একবার বানিয়ে খাওয়ালে সবাইকে, কোনো সবজি বাজার থেকে আসুক না আসুক, শিমটা কিন্তু জরুর বাড়িতে নিয়ে আসবে। আর সবথেকে বড় ব্যাপার হলো কোনো রকম ঝামেলা ছাড়াই একদম অল্প সময়ে সাধারণ কিছু উপকরণ দিয়েই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। শিমটা রান্না করার পর অনেকটা কমে যায়, তাই পাবেন না পাবেন খেতে একটু বেশি করে নেবেন কিন্তু, কারণ এই রান্না এত বেশি টেস্টি হয়, যত খাবেন পেট ভরলেও মন ভরবে না। আমি এখানে 300 গ্রামের মতো শিম নিয়েছি। এই শিমগুলো একটু নামটা আলাদা, কিন্তু জানি না এর নামটা কি। আর নর্মাল আপনারাও এই যে বাজারে চাপটা শিমগুলো পাওয়া যায়, ওগুলোও আপনারা নিতে পারেন। আর এই শিমের সবথেকে যেটা ব্যাপার হলো, ভেতরে যে বড় বড় দানাগুলো না, ওটাই খেতে দারুণ টেস্টি হয়। তো আমি ওই শিমগুলো 250 থেকে 300 গ্রামের মতো নিয়েছি, আর ভালো করে দু সাইড কেটে সুতোর মতো অংশটা বের করে দিয়েছি। আর নিয়েছি 4টে টমেটো। টমেটোগুলোকে আমি ওপর থেকে নাইফের সাহায্যে দুটো করে কাট লাগিয়ে নিয়েছি। আর নিয়েছি সামান্য মটরশুঁটি। এবার একটা প্রেসার কুকার নিয়ে শিমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আর ভেতরে চেক করে নিয়েছিলাম পোকা আছে কিনা। তো ওই শিমগুলো আমি দিয়ে দিলাম, আর 4টে টমেটো অ্যাড করে দিলাম, আর একটা মিডিয়াম সাইজের আলুকে ছাড়িয়ে 4 ফাঁক করে কেটে ধুয়ে দিয়ে দিলাম। আর দিলাম স্বাদ মতো লবণ, আর সামান্য একটু জল দিয়ে এবার প্রেসার কুকারে বাটিতে করে আমি মটরশুঁটিটা দেব, যাতে একসাথে দিয়ে দিলে মিক্স হয়ে যাবে আর গলে যাবে মটরশুঁটিগুলো। তাই আমি বাটিতে আলাদা করে দিয়েছি। আর মুখটা বন্ধ করে দুটো আমি সিটি দিয়ে নেব। দুটো সিটি দিয়ে নিয়েছি প্রেসার কুকারে। এবার প্রেসার কুকারের মুখটা খুলে নেব। দেখতেই পাচ্ছেন সব কিছুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর মটরশুঁটিগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা সাঁড়াশি দিয়ে ধরে আমি বাটিটাকে বাইরে বের করে দেবো, কারণ ভেতরেরটা যেহেতু গরম খুব, তার জন্য। এবার প্রেসার কুকারটা সাইডে রেখে আমি একটা বাউল নিয়ে নিয়েছি। এবার সেদ্ধ হওয়া টমেটোগুলো এক এক করে বের করে নিচ্ছি। সমস্ত টমেটোগুলো নিয়ে নিয়েছি। এবার টমেটোর খোসাগুলো আমি ছাড়িয়ে দিচ্ছি এক এক করে। রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন, আর একদম ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে নেবেন। যখন আমি কোনো নতুন ভিডিওর আপলোড দেব, আপনার কাছে নোটিফিকেশানটা খুব জলদি পৌঁছে যাবে। টমেটোগুলো আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার সেদ্ধ করা শিমগুলো আমি তুলে ওতেই দিয়ে দিলাম। আর সামান্য একটু জল বেরিয়েছে, ওই জলটা আমি নষ্ট করব না, ওটা কিন্তু রান্নার সময় পরে ইউজ করে নেব। এবার টমেটো আর শিমটাকে ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাতেও ম্যাশ করে নিতে পারেন, কিন্তু ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপর ম্যাশটা করবেন। টমেটো আর শিমটা ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে দেব। এবার আলুগুলোও দিয়ে আমি আবারও ভালো করে একসাথে সব কিছুটা ম্যাশ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ওই শিমের যে দানাগুলো বেরিয়েছে, এটা কিন্তু অনেকটা পরিমাণে, আর এই দানাগুলো কিন্তু আলাদাভাবেও তরকারি রান্না হয়। ওটা যদি আপনারা বলেন তাহলে একদিন আমি রেসিপিটা শেয়ার করব। কমেন্ট করে আমাকে জানাবেন। সব কিছু ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার চলে যাচ্ছি রান্নার পর্যায়ে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল, আর দিলাম 3টে গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে হালকা একটু নেড়েচেড়ে ভাজা করে নেব। এবার দিয়ে দিব হাফ টিস্পুনের মতো কালো জিরে। এবার কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে একসাথে আবারও আমি হালকা একটু নেড়েচেড়ে ভাজা করে নেব। ঠিক সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করলে ঠিক ওই পর্যায়ে আমি দিয়ে দেব 6টা থেকে 7টার মতো রসুনের কলিকে থেঁতো করে। এবার সমস্ত উপকরণগুলিকে আমি একসাথে কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভাজা করে নিচ্ছি। রসুনটা কিন্তু আমি হালকা করেই ভাজবো, কারণ রসুনটা বেশি ভেজে গেলে পোড়া পোড়া মতো গন্ধ করে, খেতে কিন্তু একদম ভালো লাগে না। রসুনটা হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। এবার কুচনো পেঁয়াজটা আর সমস্ত কিছু উপকরণ আমি 1 মিনিটের মতো হালকা নেড়েচেড়ে ভাজা করে নিচ্ছি। সমস্ত কিছুকে হালকা ভাজা করে নিয়েছি। এবার আমি সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তার মধ্যে হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, আর হাফ টিস্পুনের মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা স্বাদ বুঝে দিয়ে দেবেন। আর দিলাম হাফ টিস্পুনের মতো ধনে গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলিকে আমি হালকা একটু নেড়েচেড়ে আবারও ভাজা করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম
ওই যে মটরশুঁটিগুলো বাটিতে সেদ্ধ করে রেখেছিলাম ওইগুলো আমি দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা দিয়েও আবারও মশলার সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। মটরশুঁটিটা দিয়ে কিছুক্ষণ মশলার সাথে নেড়েচেড়ে নিলাম। এবার যে টমেটো, সিম, আলুর যে একটা ম্যাশ করে রেখেছিলাম ওটা আমি অ্যাড করে দিলাম। এবার সমস্ত উপকরণকে আমি ভালো করে একসাথে মিক্স করে নিচ্ছি। এরকম মিক্স করতে করতে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো বানানো পর্যন্ত গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি স্লোতে রেখেছিলাম। তারপর এই মিশ্রণটা দিতেই আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে নিয়েছি। এবার সমস্ত উপকরণগুলিকে আমি হালকা নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার যে সবজি সেদ্ধ করা জলটা একটু বেরিয়েছিল ওই জলটা আমি এখানে অ্যাড করে দিলাম। ওই সবজি সেদ্ধ করা জলটা একদমই নষ্ট করবেন না, ওটাকে যখনই আপনারা আটা মাখাবেন রুটি বানানোর জন্য ওই জলটাও কিন্তু ইউজ করে নিতে পারেন, কারণ ওটাতে অনেকটা পরিমাণ ভিটামিন থাকে। সবজি সেদ্ধ করা জলটা অ্যাড করে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি একটু জলজলে ভাবটা শুকিয়ে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ অ্যাড করে আবারও আমি 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নিচ্ছি। জলটা যেহেতু অনেকটা শুকিয়ে গেছে, কড়াইয়ের তলাটা ছাড়তে শুরু করেছে। এবার ওই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি একদম স্লো করে দেব। এবার ওপর থেকে বেশ কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম আর 1 টেবিল স্পুনের মতো আবারও আমি সর্ষের তেল অ্যাড করে দিলাম। এবার আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে আমি একসাথে ভালো করে মিক্স করে নিব। সুন্দর করে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। রেসিপিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। দেখুন বন্ধুরা, কত সুন্দর রেসিপিটি তৈরি হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়েছিল। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আমার তো ছোট বাবু খুব পছন্দ করেছিল। আর আমি লঙ্কার পরিমাণটা একটু কম দিয়েছিলাম। আপনারা লঙ্কার পরিমাণটা যে যেমন স্পাইসি খেতে পছন্দ করেন ওই হিসেবে বাড়িয়ে নেন। এই রেসিপিটি গরম গরম ভাত, রুটি দুটোর সাথেই কিন্তু অপূর্ব লাগে খেতে। তবে বন্ধুরা, আজকের মতো বিদায় জানাচ্ছি। দেখা হবে নতুন কোনো একটি রেসিপির সাথে। আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।